আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সকাল সকাল। তো দেশি মুরগি করা হয়েছিল সকাল বেলায়, তো সেটাকে বাঁচতে বাঁচতে একটু দেরি হয়ে গেছে। তো সেটাই আজকে রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রান্না করব আর কিভাবে আমার বাচ্চারা খাবে। তো সেইটাই আপনাদের মাঝে নিয়ে আসছি। তো আপনারা ভিডিওতে দেখতে থাকেন, সকলে আমাদের সাথেই থাকেন। তো শুরু করি রান্না। তো এখানে দেখেন সব মশলা নিয়ে নিয়েছি। তো এখানে দেশি মুরগি সুন্দর করে বেছে কুটে রেখে দিয়েছি ধুয়ে। এখানে রেখে দিয়েছি আলু, তেজপাতা, মুরগির মশলা, জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর পেস্ট, আদা রসুন। তো এগুলোই সব আমি নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন রান্না করব। তো ভিডিওটি সকলে দেখতে থাকেন। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। তো গ্যাসের চাবিটা লাগানো হয় নাই, লাগাইতে। তো তেলটা দিয়ে দিলাম, তারপরে পেস্ট কুচিটা দিয়ে দিব। পেস্ট কুচিটা দিয়ে দিচ্ছি। লাল লাল ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়েছি। তো এটার ভিতরে সব মশলাগুলো দিয়ে দেবো। তার আগে আমি পানি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। বেশি বেশি দিয়ে দিলাম। তো হালকা নেড়ে নিব। তো এটার ভিতরে এখন লবণটা দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা। তো জিরাটাও দিয়ে দিব। একটু দিয়ে এখন সব মশলা ভালো করে কষিয়ে নিব। তো কষানোর জন্য আর পানি দিয়ে দিব। এই তো এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর মুরগিটা দিয়ে দিব। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন মুরগিটা ছেড়ে দিব। একটা মুরগিটা দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেশি মুরগি অনেকক্ষণই রাঁধতে লাগে। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব। তো এটা মাখা মাখা করবো, বেশি কষাবো না। ভালো করে মশলাটা করে নিয়েছি। তো এটা ভালো করে কষিয়ে নিব। তো অল্প একটু পানিও দিয়ে দিলাম। তো এটা এখন কষতে থাকুক। তো আপনারা দেখতে, এটা তরকারিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তো তরকারিটা আমি এইভাবেই নামাবো। তো দেশি মুরগি একটু মাখা মাখা খেতে হয়। তো এইভাবে রেখে আমি এখন নামিয়ে ফেলবো। তো নামিয়ে সবাই মিলে খেতে বসবো। তো আমি দেশি মুরগিটা খাই না, তো আমার জন্য কচু রান্না করতেছি। তো সেটাই খাবো। তো সকলেই দেখতে থাকেন ভিডিওটি। এই তো দেখেন ভাত বেড়ে নিচ্ছে। তো এখন এই যে মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি, রান্না করছি। তো এখন আমার হাজবেন্ড, আমার বাচ্চারা সকলে মিলে খাবে। তো এই যে একজন বসে আছে। তো ওর আব্বু বসে বসে ভাত বাড়তেছে। আমি বলছি বেড়ে নাও, তোমরাও খেয়ে নাও। তো এই তো আমার ছেলেকে দিচ্ছে। এই দেখেন আমার ছেলে আরেকজন দাঁড়িয়ে আছে। তো সে ভাত খাবে না বলতেছে। আপু তুমি ভাত খাবা না? দেখছেন ভাত খাবো না। তো সেই গাড়ি নিয়ে খেলতেছে। তো সে বলতেছে ভাত খাবে না। তো খেয়ে বলো কেমন হয়েছে। ভাত বলো। ভাড়া শেষ হয় নাই? এই তো শেষ। দেখো খাইয়া। এই তো বেড়ে নিয়েছে। তো খেয়ে বলো, দেখো তো কেমন হয়েছে। দেশি মুরগি তো মাংস একটা শক্ত, হ্যাঁ বাবা। আর এটা আমাদের পালা মুরগি। রাখি রাহাত বলো না কে। এটা ভালো হবে। ক্যামেরার কাছে নিয়ে যাবো। দেখেন
ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেশি মুরগি খাওয়াই মজা আলাদা, একটা টেস্ট অন্যরকম। তো আমরা খাচ্ছি, আপনারা আমাদের ভিডিও দেখতে পেলেন। তো আমাদের চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন। সামনে আমরা আর ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। তো এই কোন ছিল আজকের ভিডিও। তো সকালে ভালো থাকেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গরমের ভিতরে সকলে সাবধানে থাকবেন। তো আজকে মুরগি রান্না করছি, আমার বড় ছেলে খাবে বলে তার জন্যই রান্না করছি। তো এই তো রান্না করছি। তো আমি দেশি মুরগি খাই না, তো তারা 3 বাপ বেটা মিলেই খাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।